হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে রিঅ্যাক্ট করতে এসেছি। একজন অভিনেতা তখনই সুপারস্টার মেগাস্টার হন যখন তার ভক্তরা তাকে তাদের যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়ে থাকেন। তার অবস্থা যাই হোক না কেন, সে বা তারা হুমড়ি খেয়ে পড়ে তার অভিনীত নাটক সিনেমা দেখার জন্য। তেমনি বাংলাদেশে এই মুহূর্তে চলচ্চিত্র অঙ্গনে যদি একজনকেই মেগাস্টার হিসেবে ধরে নেওয়া হয়, তিনি হচ্ছেন আর কেউ নন, সাকিব খান। সাকিব খান সেদিন একটা ইন্টারভিউতে বলেছিলেন তার প্রিমিয়ার শোতে যে গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে বরবাদ। গুলশান আপার ক্লাস, গুলিস্তান মিড ক্লাস বা লোয়ার ক্লাসকে উনি মেনশন করেছেন এবং উনি কতটা হাম্বল হলে নিজেকেও কিন্তু গুলশানের ক্লাস না বলে নিজেকেই বলেছিলেন যে উনি গুলিস্তানের ক্লাস। দ্যাট মিনস উনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে ট্রিট করেছিলেন। সো সেই জায়গায় দর্শক হুমড়ি খেয়ে পড়ছে, যে যেখানে যাচ্ছে ছবি দেখছে। এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা জেনেছেন যে এক একজন দুইবার তিনবার চারবার করেও কিন্তু দেখছে, যার কারণে ছবিটি এত সফলতা অর্জন করছে, যেটা স্বীকার করেছেন প্রযোজক পরিচালক প্রত্যেকেই। তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে একজন রিক্সা চালক, একটা রিক্সা চালালে কয় টাকা ইনকাম হয়, তিনি তিনবার দেখছেন। তাহলে চিন্তা করুন কতটা ভালোবাসা থাকলে সেটা সম্ভব। তো এই ভিডিওটা আমি রিয়েক্ট করছি বাংলাদেশের একটি হচ্ছে অনলাইন পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, তাদের পেজ থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অবশ্যই ভালো ভিডিও দেখার জন্য, পুরোটা দেখার জন্য আপনারা তাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল ফলো করবেন। প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ এই ভিডিওটা তৈরি করে দেওয়ার জন্য। আমি তাদের পেজ থেকে এখন আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেরি না করে চলুন, তারপর রিয়েক্ট করছি। 3, 2, 1, লেটস প্লে। আমি কিন্তু ভাই রিক্সা চালাই খাই, তারপরে আমি 400 টাকা দিয়ে ছবিটা দেখছি। আমি রিক্সা চালাতে গেলে আমার 1000 টাকা ইনকাম হয়, কিন্তু সাকিব ভাই ছবি আমি 3বার দেখতেছি। তাহলে বোঝেন এ আছে বুঝলে আজকে এতদিন এই ছবি মানুষ এত দেখতেছে। এ না থাকলে ছবি শেষ, বাংলাদেশ শেষ, বাংলাদেশ ছবি আর কেউ দেখবে না। সাকিব ভাই আছে বলে আজকে আমরা আইছি। ভালো লাগে, টাকা ইনকাম হোক আর না হোক, সাকিব ভাই ছবি দেখতে হবে। এই ছবিটা আমি ঈদের 1 সপ্তাহ পরে গেছি। হ্যাঁ, আমি ঈদের 1 সপ্তাহ পরে গেছি। আমি কিন্তু ভাই রিক্সা চালাই খাই, তারপরে আমি 400 টাকা দিয়ে ছবিটা দেখছি। এরপরে আমার কাছে গীত হল ওই যে দুলাইপাড়, ওটা 100 টাকা দেখছি 2বার। আর আজকে আবার আসছে এই ছবি দেখতে, 200 টাকা টিকিট কাটছি। কেমন টিকিট? এই যে টিকিট 3বার দেখলাম, 200 টাকা নিচ্ছে। আর টাকলা ইকবাল নিয়ে আমি একটু কথা বলি। আমার খান ছবি তো এ তো আপনারা দেখতে পাচ্ছেন, আজকে 3বার দেখছি। তাহলে ছবি ভালো, নাহলে তো আমি আসি নাই। আর আজকে মানুষ দেখেন, আমার মুখটা কয়া লাগবে না, দিল্লু। আমি রিক্সা চালাই, তাও আমি 3বার ছবি দেখতেছি। আর এই টাকলা ইকবাল সাকিব ভাই নিয়ে কথা বলে, ও যে ছবি বানাই, ও আমি তো 30টা ছবি দেখবো না, কারণ আমি রিক্সা চালাতে গেলে আমার 1000 টাকা ইনকাম হয়, কিন্তু সাকিব ভাই ছবি আমি 3বার দেখতেছি। তাহলে বোঝেন, আর হেরে নিয়ে যে কথা কয় সে মানুষ না। এ আছে বুঝলে আজকে এতদিন এই ছবি মানুষ এত দেখতেছে। এ না থাকলে ছবি শেষ, বাংলাদেশ শেষ, বাংলাদেশ ছবি আর কেউ দেখবে না। সাকিব ভাই আছে বলে আজকে আমরা আইছি। আরও সামনে যে কাণ্ডব আসছে, কাণ্ডব 3-4বার দেখবো ইনশাল্লাহ আমি। আর বারবার দেখতেছেন, হ্যাঁ, ভালো লাগে, টাকা ইনকাম হোক আর না হোক, সাকিব ভাই ছবি দেখতে হবে। এটাই
দারুণ 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 বলেছেন। আমি দুটো কথাই বলবো, লাস্টেরটা নিয়ে একটু বলি, তারপর হচ্ছে ওই ভাইয়ের কথায় আসছি। লাস্টের সিনটা দেখে যা বুঝলেন যে আড়ালে আবডালে কিন্তু অনেক কিছু বিনিময় হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে। সো এটাও তাদের অনেকের রুজি রোজগার, বাট এটাকে সাপোর্ট করাটা উচিত না, কারণ এনাদের কারণেই টিকিটের দাম কিন্তু অনেক বেড়ে যায়। দেখা যাচ্ছে কাউন্টারে গিয়ে আপনি টিকিট পাচ্ছেন না, ওখানে গেলে আপনি আড়ালে আবডালে একটু বাড়িয়ে দিলে ঠিকই পাচ্ছেন। তো যদিও তাদের রুজি রোজগার বলছে, কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কারা? আপনার আমার মতো যারা ক্রেতা আছেন, দর্শক আছেন, যারা সাকিব খান আপনাদের মতো ভক্ত আছেন, তারাই কিন্তু অনেক সময় সেখানে গিয়ে পান না। এটা আসলে উচিত না। আমি নৈতিকতার দিকে চিন্তা করলে আমি এটা অবশ্যই ব্যক্তিগতভাবে এটা আমি সাপোর্ট করি না। দ্বিতীয় কথায় আসছি, যে একজন রিক্সা চালক যিনি বলেছেন যে ওনার সারাদিন পরিশ্রম, একটা রিক্সা চালালে এই গরমের মধ্যে 38-39 ডিগ্রি চলছে এই মুহূর্তে বাংলাদেশের তাপমাত্রা, সেখানে একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে কতটা পরিশ্রম করার মানে পর উনি 700-800 টাকা ইনকাম করে। অনেক সময় তো সেটাও ওঠে না, 200 টাকার মতো মনে হয় তাদের হচ্ছে রিক্সার রেন্টই চলে যায়, বাকি টাকা দিয়ে তাদেরকে পরিবার মেনটেন করতে হয়। সেইখানে উনি প্রথমে 400 টাকা দিয়ে টিকিট ক্রয় করেছেন, পরে একবার ওনার ধুলাই খেলার ওখানে গিয়ে 100 টাকা দিয়ে করেছেন, আজকে মধুমিতাতে এসে উনি 200 টাকার টিকিট দিয়ে দেখছেন। এটাকে বলে ক্রেজ, এটাকে বলে ফ্যান, এটা হচ্ছে রিয়েল ফ্যান, এবং এটা হচ্ছে মাটি ও মানুষের কাছে কানেক্ট করা, যেটা মেগাস্টার করছেন ওনার ভক্তদের সাথে। উনি ভালো সিনেমা করছেন বলেই এনারা একবার না, দুবার না, 3 বার, অনেকে 5 বারও দেখেছেন বা দেখছেন। তো এটা তখনই সম্ভব হয় যখন এইভাবে হচ্ছে। আর আমি অ্যাকচুয়ালি একজনের নাম মেনশন করতে চাই না। আমার কাছে আমার মনে হয় আমি এটা নিয়ে কখনো ভিডিও করব বা কথা বলবো, এটা আমি কখনো চিন্তা করি না, কারণ আমার কাছে এটা একদম মানে নান অফ দ্য বিজনেস বা হচ্ছে যে টপিক রিলেটেড বলে মনে হয়। বাট এই ভিডিওতে টপিকটা এসছে বলে আমি বলতে চাই যে আপনি একজন পরিচালক, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি যখন আরেকজনের নামে গীবত করেন তখন আপনার সম্মানটা ঠিক থাকে না। আপনি নিজেই আপনার মান সম্মান ধুলায় মিশিয়ে দিচ্ছেন। আপনি হয়তো তার সাথে কাজ করতে পারছেন না, নিশ্চয়ই সেখানে কোনো সমস্যা হয়েছে, সেটা এক হাতে তালি বাজে না। আপনার আচরণে নিশ্চয়ই কেউ আঘাত পেয়েছে বলেই তিনার সাথে আপনি কাজ করতে পারছেন না, এবং আপনি এইরকম ওলটপালট কথা বলছেন। আর দেখুন আজকে আপনাকে মানুষ কিভাবে হেয় করে কথা বলছে, এবং এর জন্য কিন্তু মানুষ দায়ী না, সে লোক দায়ী না, দায়ী আপনি নিজেই। এটা আসলে অতটুকুই আমি বলবো, এর বাইরে আর কোনো মন্তব্য করতে চাই না। সো আপনারা দর্শক কেমন দেখলেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই রকম ভিডিও আপনারা দেখতে চান কিনা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যা লিখতে চান লিখেন, উৎসাহ করেন, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। আমি আবারও বলছি, এই ভিডিওটা প্রতিদিনের বাংলাদেশে এন্টারটেইনমেন্ট পেজ থেকে নেওয়া, ফুল ক্রেডিট তাদের কাছে যাচ্ছে। সো আপনারা ভালো থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন, পরবর্তীতে আমি আপনার জন্য চেষ্টা করব এরকম আরো কিছু ভিডিও নিয়ে আসার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।